নমস্কার। কালচক্র চ্যানেলের প্রত্যেক দর্শক বৃন্দকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। কারণ আজ আমি 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পেরেছি শুধু আপনাদের জন্য। এজন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মা ভবতারিণীর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রতিদিন আপনাদের জীবনে যেন ভালো দিনগুলো আসতেই থাকে। তো এবার আজ আমি একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকটি হলো মঙ্গল গ্রহ আগামী 9 দিন পরে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। তো তার ফল 6টা রাশির উপরে খুব সুন্দরভাবে আসতে চলেছে। তো মূল টপিকে যাওয়ার আগে প্রতিদিনের মতন আজকেও আবার আপনাদেরকে কাছে অনুরোধ রাখছি যে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করবেন, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সেই নোটিফিকেশনটা গিয়ে পৌঁছায় এবং আপনারা সেই দেখে আপনাদের জীবনকে আরো ভালো করে উপভোগ করতে পারেন। এছাড়াও আপনারা ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক অ্যান্ড শেয়ার যেমনভাবে আমাকে অনুপ্রাণিত করে তেমনিভাবে অন্য কোনো বন্ধু যদি এই প্রোগ্রামটি দেখতে পায় তারও জীবন খুব ভালোভাবে চলবে। তো বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে আমি ফিরে আসছি। আগামী 23শে এপ্রিল পূর্ণিমার দিন, হনুমান জয়ন্তীর দিন মঙ্গল গ্রহ মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। এর ফলে 6টি রাশি 2024 সালে পুরো ভালোভাবে রেজাল্ট পাবে। আপ টু রেজাল্টটা পাবে 2025 সালের জানুয়ারি মার্চ অবধি। তো কোন কোন রাশি এর সব থেকে ভালো এফেক্ট পাবে তার উপরেই আমি বলছি। প্রথমেই সব থেকে ভালো দেখা যাচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশির জাতক জাতিকারা খুব ভালোভাবে তাদের জীবনকে অতিবাহিত করতে পারবে, কারণ মঙ্গলের ট্রানজিট তাকে যেমনভাবে সাহসী করে তুলবে তেমনভাবে তার ভাগ্যটাকেও উদয় করবে। যারা এখনো পর্যন্ত স্বপ্ন দেখছেন যে একটি বাড়ি করবেন বা একটি গাড়ি কিনবেন, অথবা কেউ স্বপ্ন দেখছেন যে তার আকাঙ্ক্ষিত চাকরি সে পাচ্ছেন না, হ্যাঁ বন্ধুরা, এইবার সেইগুলো আপনাদের ঝুলিতে এসে পড়বে। এবং যেসব বন্ধুরা সামনে রেজাল্ট বেরোচ্ছে, ছাত্রছাত্রী হতে পারে অথবা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছেন তারাও হতে পারে, তাদেরও রেজাল্ট আশাপ্রদ হবে। এবার আসছি তারপরে কর্কট রাশি। কর্কট রাশির খুব ভালো সময় আসছে। আপনারা এতদিন পর্যন্ত যা যা হারিয়েছেন সেগুলো সবকিছুই আপনারা আস্তে আস্তে ফেরত পাবেন। এবং বন্ধুরা, কর্কট রাশির যে বন্ধুরা আছেন তাদের আশা আকাঙ্ক্ষা এতদিন যা ছিল সেগুলো সবই পূরণ হতে চলেছে। বৈবাহিক জীবন তাদের ক্ষেত্রে একটি ভালো একটি লাইন এনে দিচ্ছে এবং তারা প্রত্যেকেই খুব ভালোভাবে দাম্পত্য জীবনটাকে উপভোগ করতে পারবে। এইবার আসি আমাদের পরের রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল খুব আশাপ্রদ ফল দান করতে চলেছে। তার কারণ রবি আর মঙ্গল পরস্পর দুজনের বন্ধু। সেই ক্ষেত্রে মঙ্গল সিংহ রাশিকেও অনেক ভালো ফল দান করবে। সিংহ রাশির যারা আছেন তারা যদি তাদের সম্মানহানি কোনো কারণে হয়ে থাকে সেই সম্মান তারা ফেরত পাবেন। এছাড়া অফিসে যদি কোনো রকম তাদের কোনো প্রবলেম হয়ে থাকে বা শারীরিক কোনো বাধা এসে থাকে, শরীরকে সুস্থ রাখতে পারছেন না, অনেক দিন ধরে চেষ্টা করে চলেছেন, তো সেই ক্ষেত্রেও তাদের খুব ভালো একটি দিন আসছে। আয় রোজগারপত্র ভীষণভাবে তাদের বাড়বে এবং খুব ভালোভাবে তারা সম্মানের সহিত জীবনযাপন করতে পারবে। এবার আসি কন্যা রাশি। এই কন্যা রাশির জাতক জাতিকারাও ভীষণভাবে
উপকৃত পাবেন। খুব ভালো তাদের একটা সময় আসছে, খুব ভালোভাবে তারা জীবনযাপন করতে পারবেন। কন্যা রাশির ভাগ্য উদয় হতে চলেছে এই 23শে এপ্রিল মঙ্গল মীন রাশিতে প্রবেশের পরেই। কারণ মঙ্গল এখানে অনেক কিছু তাদেরকে দেবে, তাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে এবং তারা আকাঙ্ক্ষিত জিনিস তাদের কাছে ফিরে পাবেন। এরপরে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জীবনও এইবার অনেকটাই সুখের পথ দেখতে চলেছে। কারণ বৃশ্চিক রাশির মানুষদের এতদিন ধরে খুব ভালো একটা তারা রেজাল্ট পাচ্ছিল না, তারা সমস্ত দিকেই তারা একটা হেরে যাচ্ছিল। সেই হারা থেকে তাদের জেতার সময় এসে গেছে। হ্যাঁ বন্ধুরা, যারা বৃশ্চিক রাশির মানুষ আছে তাদের খুব জীবনটা ভালোভাবে এখন অতিবাহিত হবে এই 23শে এপ্রিল মঙ্গলের মীন রাশিতে প্রবেশের পরই। বৃশ্চিক রাশির যারা এখনো পর্যন্ত চাকরি পাচ্ছেন না তারা চাকরির সুযোগ পাবেন। যাদের ব্যবসাপত্র হচ্ছে না তাদের ব্যবসাটা অনেকটাই গ্রো করবে। এছাড়াও বৃশ্চিক রাশি যেসব জাতক জাতিকারা যারা পরীক্ষা দিয়েছে, ছাত্রছাত্রী আছে, তাদেরও রেজাল্ট খুব ভালো হবে। তো বন্ধুরা, এই মঙ্গল মীন রাশিতে প্রবেশের ফলে কি কি হতে চলেছে সেগুলোর উপরে আমি অল্প বিস্তর জানালাম। পুষ্টি দেখাটা সবসময় একটা বিচার্য বিষয়। তো আপনারা পুষ্টি একটু ভালো করে মিলিয়ে নেবেন যে আপনাদের তার মধ্যে কোনো খারাপ যোগ আছে কিনা। যদি খারাপ যোগ থেকে থাকে তাহলে অনেক সময় এগুলো মিলতে চায় না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। তবে শেষ করার আগে আবার আপনাদের কাছে একটি অনুরোধ রাখছি যে আপনারা এখনও যারা ভাবছেন যে সাবস্ক্রাইব করব কি করব না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে তার নোটিফিকেশনটা গিয়ে পৌঁছায় এবং আপনারা সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো শুনে আপনাদের জীবন যাতে ভালো হয়। আর অবশ্যই বন্ধুরা লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক অ্যান্ড শেয়ার যেমন আমাকে অনুপ্রাণিত করবে, তেমনি অন্য বন্ধুকে আমার ভিডিওগুলো দেখার একটি সুযোগ করে দেবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আগামী দিন আরেকটি টপিক নিয়ে আসব। ধন্যবাদ।